বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে 8 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ। y সমান x স্কয়ার প্লাস 4 বক্ররেখা 2 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, তো আমি এই অঙ্কটা আজকে সমাধান করি। তো অঙ্কটা হচ্ছে y সমান x স্কয়ার প্লাস 4 আর বিন্দু হচ্ছে 2 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয়। তাহলে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। আগে বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্রগুলো আমরা পড়েছি এই অধ্যায়ে, তো সেই সূত্রগুলো হচ্ছে যে বক্রতার কেন্দ্র, বক্রতা কেন্দ্র আলফা বিটা। তাহলে আলফার একটা সূত্র আছে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তোমরা জানো যে ওয়াই ওয়ান মানে একবার অন্তরীকরণ আর ওয়াই টু মানে দুইবার। বিটা সমান সূত্রটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। প্রায় সেম সূত্র, কিন্তু এখানে ওয়াই ওয়ান গুণ হবে, এখানে গুণ হবে না। আর এখানে এক্স মাইনাস আর এখানে হচ্ছে ওয়াই প্লাস। তো এই দুটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র আমাদের। এই দুটা সূত্রকে অবশ্যই সবাই খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে কত দেখুন যেন, এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 4, এই হচ্ছে আমাদের সমীকরণটা। তো এই সমীকরণে বক্রতার কেন্দ্র বের করতে হবে কত বিন্দুতে? 2, 4 বিন্দুতে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা যখন করব তখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে y সমান ফাংশনটা বের করে নিতে হবে। সমীকরণটাকে y সমান বের করার চেষ্টা করতে হবে। তাহলে y সমান, এখানে এক্সট্রা গুণ আছে ওদিকে ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ভাগ হচ্ছে এক্স, বা y সমান আমরা তাহলে x দিয়ে যদি ভাগ করি এক্স স্কোয়ারকে, তাহলে একটা x কেটে যাবে, x থাকবে। আর এখানে যদি 4 কে x দিয়ে ভাগ করি তাহলে 4/x আকারেই থেকে যাবে। এই যে y সমান আমরা একটা কি ব্যক্ত সমীকরণ পেলাম, এইটাকে এখন আমরা অন্তরীকরণ করব। তো এখানে লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমি আর লিখলাম না। তাহলে লিখলাম যে y1 সমান, তার মানে x এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে y1 বলবো। তাহলে x এর অন্তরীকরণ হচ্ছে 1, এটা জানো। আর প্লাস 1/x এর অন্তরীকরণ কি? আচ্ছা, আমি একটা সূত্র আগে একটু আলোচনা করে নিই। x পাওয়ার n, এই সূত্রটার অন্তরীকরণ হয়তো বা তোমাদের জানা আছে কিনা। দেখো, এই সূত্রটাকে তোমরা এইভাবে মনে রাখবে যে এটার জন্য মাইনাস n বাই এক্স পাওয়ার n প্লাস 1। এটা মনে রাখতে পারলে তুমি এই 1/x বা 1/x স্কোয়ার বা 1/x পাওয়ার 5 যাই হোক না কেন তুমি অন্তরীকরণ করতে পারবে। নিয়মটা কি? এখানে যে পাওয়ার থাকবে এই পাওয়ারটা ওপরে মাইনাস হবে, এই 1 এর সাথে মাইনাস গুণ হয়ে বসে গেছে। আর x এর যে পাওয়ারটা থাকবে সেটা 1 বেড়ে যাবে, 1 করে প্লাস হবে। তাহলে আমি যদি বলি যে আমি এখন x পাওয়ার কিউবের অন্তরীকরণ করব 1/x পাওয়ার, তার মানে এটা অন্তরীকরণ যদি আমি করি তাহলে এটার অন্তরীকরণ পাবো -3/x পাওয়ার 4। তার মানে দেখো যে 3 পাওয়ারটা উপরে -1 এর সাথে গুণ হয়ে গেছে, 1 এর সাথে গুণ হয়ে গেছে, কিন্তু মাইনাস নিয়ে গুণ হবে। আর নিচে যে পাওয়ার ছিল সেটা 1 বেড়ে গেছে। তুমি যদি এখন বলো যে আমি এটাকে আরও একবার অন্তরীকরণ করব, ঠিক আছে, এটাতে আমি আরও একবার অন্তরীকরণ বা আবার d/dx দিলাম, তাহলে এটা কি হবে, এই 4 আবার গুণ হবে আর একটা মাইনাস নিয়ে। তাহলে এবার কিন্তু -4, সরি, একবারই গুণ করে দিই। তাহলে এটা কি হবে যে এটা হবে -3 আছে আর 4 যে মাইনাস নিয়ে গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12 x আবার বেড়ে হয়ে গেল, আরও একবার বর্ধিত হলো, মানে 5 হয়ে গেল। 4 ছিল 5 হলো। তুমি যদি বলো যেটাকে আমি আরও একবার অন্তরীকরণ করব তাহলে আবার মাইনাস আসবে আরও একটা, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেল, 5 12 60 উপরে, আর নিচে হয়ে যাবে x পাওয়ার 6।
তো এইভাবে আমরা মনে রাখতে পারবো যে যখনই এক্স এক্স পাওয়ার কিছু নিচে থাকবে তখন সেটাকে 1 বাই নিচে থাকবে বা কোনো সংখ্যা নিচে থাকবে, তখন আমরা এইভাবে করব যে পাওয়ারটা উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, একটা মাইনাস নিয়ে আসবে, আর নিচের পাওয়ারটা 1 বেড়ে যাবে। তো এইভাবে আমরা এই জায়গাগুলো অন্তরীকরণটা মনে রাখবো। তাহলে এখন দেখো আমাদের যে অঙ্কটা আছে, আমাদের এখানে যে অঙ্কটা আছে এটা আছে 4/x। তাহলে এই যে x এর পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে এই 1টা 4 এর সাথে গুণ হবে, কিন্তু কি নিয়ে? মাইনাস নিয়ে। তাহলে -4 বাই, আর x এর পাওয়ার এখানে 1 আছে, আরও 1 বাড়বে, তাহলে 2। তাহলে আমরা এটা একবারই করে ফেলতে পারতাম যে 1 -4/x²। এটা পেলাম একবার অন্তরীকরণ করে। এবার আমাদের তো সূত্র দেখলাম যে এই যে আলফা বিটার সূত্র দেখছি y2 পর্যন্ত লাগবে, তাহলে আমরা y2টা করি এবার। তাহলে y2 করছি, তার মানে x এর সাপেক্ষে আরও একবার অন্তরীকরণ করছি। হ্যাঁ, তো এটা সাইডে লিখে দিবা, এগুলা এগুলা সাইডে লিখে দিলেও হয় যে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ ছোট করে লিখলেও হবে। তো এখানে আমরা আবার অন্তরীকরণ করছি, তাহলে 1 এর হয়ে যাবে 0। এবার দেখো আমি একবারই করি, এই যে এই পাওয়ারটা উপরে গুণ হবে, তাহলে 2 উপরে গুণ হবে, 4 2 8, আর একটা মাইনাস নিয়ে আসবে, তাহলে এই সামনে কিন্তু একটা মাইনাস আছে, আর একটা মাইনাস আসবে, তাহলে হয়ে গেল কি প্লাস, উপরে 4 2 8, আর নিচের পাওয়ার যা ছিল আর 1 বেড়ে গেল, তার মানে 3। তার মানে আমরা এটা পেলাম 8/x³। এখন তাহলে আমরা যে y1 আর y2 এই দুটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই যে বিন্দু 2 4 বিন্দু, এই বিন্দুতে এই y1 আর y2 এর মান দুটো আমরা বের করে নেব। তো দেখি, তাহলে আমরা এখানে লিখব 2, 4 বিন্দুতে y1 সমান 1 -4/x²। x এর মান বিন্দুতে কত? 2, তাহলে এটা হচ্ছে 2², অর্থাৎ 1 -4/4, তার মানে হচ্ছে 1 - 1 অর্থাৎ 0। তাহলে y1 এর মান পেলাম আমরা 0। ঠিক একইভাবে y2 বের করি, এই যে এখানে y2 পেয়েছিলাম 8/x³, তাহলে 8/x³, x এর মান 2, 2 এর কিউব অর্থাৎ 8/8 অর্থাৎ 1। তাহলে আমরা এই যে y1 এবং y2 এর নির্দিষ্ট মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 0 এবং 1 এই 2 4 বিন্দু। এবার আমাদের বক্রতার কেন্দ্র বের করতে হবে। তাহলে এবার লিখবো আমরা কি, যে ধরি কত বিন্দুতে বলেছিল? 2 4 বিন্দুতে। তাহলে 2 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র, এটা আমরা ধরে নিব কেন্দ্র আলফা বিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখবো অতএব আলফা সমান, দরকার হলে মূল সূত্রটা আগে লিখবা। মূল সূত্র হলো এক্স মাইনাস এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। তাহলে এখন আমরা মান বসাই। এক্স এর মান এই যে বিন্দু থেকে নিবা, এক্স এর মান 2, আর y1 বলতে আমরা মান পেলাম এই যে 0, তাহলে উপরে 0 ইন্টু 1 প্লাস 0, এগুলো অতএব টোটালটাই 0, আর নিচে হচ্ছে 1 y1 এর y2 এর মান। তাহলে এটা দেখো, এটা তো পুরোটাই 0 হয়ে যাবে, এটা তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2, অতএব আলফা পেলাম হচ্ছে 2। তারপরে এবং বিটা সমান পাবো কত? সূত্রটা হচ্ছে y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। তো y হচ্ছে কত? যে বিন্দু থেকে y লিবা, বিন্দু থেকে y হচ্ছে 4, প্লাস 1 প্লাস y1 এর মান 0, তার উপর স্কোয়ার, নিচে y2 এর মান হলো 1। তাহলে এর ফলাফলটা আসবে কত? 4 প্লাস 1/1 মানে 1, আমি একবারে 1 লিখি, 1, তার মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তো এই যে দেখো আলফা এবং বিটা আমরা দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 2 এবং একটা হচ্ছে 5।
তাহলে আমরা এখন লিখে ফেলতে পারি যে অতএব বক্রতার কেন্দ্র, অতএব বক্রতার কেন্দ্র কত 2,5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা অন্য যে অঙ্কগুলো আছে বক্রতার কেন্দ্র নির্ণয়ে, সেগুলো সবগুলোই আমরা এভাবে করতে পারবো আশা করছি। তো এই যে এখানে আরও কিছু অঙ্ক আছে দেখবা, এই যে 9 নাম্বার 10 নাম্বার সবগুলো কিন্তু এইভাবে করা যায়। তার মানে শুধুমাত্র অন্তরীকরণ করতে পারলেই হবে, ওই জন্য আমি এখানে টাইপ 2 লিখেছি। এই যে এখানে 11 নাম্বার। হ্যাঁ, আর আরও একটা অঙ্ক এই যে 12 নাম্বার আছে, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটা আমি একটা ভিডিওতে করে দেবো আশা করি। তো আজকে তাহলে আমরা এই পর্যন্ত করি।